দেখলে তারে চেনা যায়, ভাবাতে যার গায় দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার কোরারে, সর্বঙ্গ তাহার কোরারে। ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার। আসলে আমরা প্রবাসে জীবনযাপন করছি, সবাই তো জানেন প্রবাসের জীবনটা কেমন হয়। তো ছোটবেলা থেকেই গানটাকে অনেক ভালো লাগতো। ভালো লাগার পিছনে কোনো উস্তাদ পাই নাই, নিজে নিজেই এই বেঞ্জো, ইকুয়েলেলে, অন্যান্য বাংলা ইনস্ট্রুমেন্টগুলি আর কি চেষ্টা করতেছি। তো বাজানোর চেষ্টা করি, যে উস্তাদ ছাড়াই। ভুল ভ্রান্তি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা প্রবাসে যেহেতু থাকি, তো প্রবাসের ভিতরে একটা চাপা কষ্ট থাকে, সেই কষ্টগুলা দূর করার জন্য এই গানের পিছনে একটু সময় দিই, মনটাকে একটু মনের খোরাকের জন্য আর কি। আমাদের যে এখানে টিম আছে, আমাদের এই টিমটার ছোট্ট একটা নামও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের মন খোরাক বাউল গানের বাউল গান পর্তুগাল। চেনা যায়, ভাবাতে যার গায় দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার কোরারে। আমার বিশেষ করে মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের যে বাউল গানটা আছে, এই গানটা যদি আমরা ইউরোপে তুলে ধরতে পারি, তো সেই লক্ষ্য রেখে আমি সামনের দিকে আগাচ্ছি। আসলে বড় মাপের কোনো শিল্পী না, তো চেষ্টা করছি। আসলে সবাই তো বড় বড় বাউল শিল্পীরা আছে দেশে, আমাদের বাংলাদেশে পড়ে আছে, তারা অনেকেই সুযোগের অপেক্ষায় কিন্তু প্রবাসে বা ইউরোপে মানে আসতে পারতেছে না। সেই সুবাদে সেই বাউল গানটাকেই আমি ধরে রাখার চেষ্টা করছি। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া। সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, তাই গো সারিয়া যাইও না বন্ধু মায়া। তো আমার পাশে সর্বোচ্চ আমি ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে আমার যে রিমন মামা এবং ছোট ভাই ক্রিস, তারপরে জায়গায় লিপু ভাই, সজীব ভাই, তারা আমাকে প্রচুর পরিমাণ হেল্প করছে। আর এর পিছনে হিস্টোরি বলতে পর্তুগালে আসাটার পিছনে অনেক গল্প আছে। বিভিন্ন দেশ পাড়ি দিয়ে আসছি, তো একটা জিনিস না দেখাইলেই নয়। তো সেটা হচ্ছে, এটা হলো আমার ইকোলেলে, আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। 8টা দেশ পাড়ি দিছি আমার এই ইকোলেলেটা আমার সাথে। তো আমি ব্যাগ কাপড় চাপড় সব ফালাই দিছি। এই ইকোলেলেটার মূলত আমি বলি, অনেকে হয়তো জানেন না, ইকোলেলেটার জন্ম হচ্ছে পর্তুগালে। তো এটার জন্ম হচ্ছে পর্তুগালে। এই পর্তুগালের এই ইকোলেলেটারে আমেরিকাতে প্রচলন করে। পরবর্তীতে আমাদের, যার কথা না বললেই না, শ্রদ্ধাভাজন ব্যক্তি, তার প্রতি আমার